তুব্বাই আল্লাহু আলাইহি মিয়ারি একটি কাগজে লিখলেন, কাগজে একটি কাবিলনামা লিখলেন। লেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বি উম্মে, আমি 1000 আমি যতদিন আগেই থাক না কেন, যদি আপনার সময় পাই তো আমি নবী, আমি ভূমিয়ারি আপনার জন্য আমার জান কোরবান করে দিলাম, আপনার ধর্মের প্রতি আমি ঈমান আনলাম। আর যদি আমি না পাই, আমার চিঠিটা কোনোদিন হয়তো আপনার কাছে পৌঁছাবে গো নবী। যদি এই চিঠিটা আপনার কাছে পৌঁছায় তাহলে আমাকে আপনার উম্মতের মধ্যে শামিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মনের তামান্না ছিল, কত মনের আকাঙ্ক্ষা ছিল। যখন চিঠিটা একজন আলেমকে দিলেন, ওই আলেম চিঠিটি নিলেন, নেবার পরে ওই আলেম অপেক্ষা করতে লাগলেন। পিড়িদার পিড়ি আলেম চলে গেলেন, আলেমের বেটাকে বলে গেলেন, ও আমার বেটা, তুমি এই চিঠিটা যদি আখিরি নবীর দেখা পাও তাহলে ওই আখিরি নবীর কাছে পৌঁছে দিবে। যদি আমার চিঠিটা পাও তাহলে ওই নবীর কাছে পৌঁছে দিবে গো। এইভাবে তার বেটা করে পৌঁছে গেল। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা পাড়ি দেয়, দিন ছিল রবিউল আউয়াল, মাসটি ছিল রবিউল আউয়াল, দিনটি ছিল 12 তারিখ, আর দিনটির তারিখ ছিল 12 তারিখ, আর দিনটি ছিল সোমবারের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি বললেন? তিনি যখন গিয়েছেন তো সেই তারিখটা ছিল রবিউল আউয়ালের মাস, আর তারিখ ছিল 12, আর জন্ম যেদিন করেছেন সেটাও রবিউল আউয়াল মাস ছিলেন, তারিখ ছিল 12, দিনটি ছিল সোমবারের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যখন মদিনায় গিয়ে পৌঁছেছেন, মদিনায় গিয়ে পৌঁছেছেন, কোন রিওয়ায়াতে রয়েছে আমার নবী হিজরতের মধ্যে রাস্তায় ছিলেন। আর আবু লাইলা বলে একজন সাহাবী ছিল, আবু লাইলা একজন সাহাবী ছিল। ওই আবু লাইলাকে একজন ব্যক্তি ওই চিঠিটি দিয়েছিলেন। ওই চিঠিটি নিয়ে আমার নবীর কাছে পৌঁছে গেলেন। আমার নবীর কাছে যখন পৌঁছিয়ে গিয়েছেন, আর যখন দরজাতে দাঁড়িয়ে রয়েছেন আবু লাইলা, সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া আবু লাইলা তুমি এসেছো, বলো বলো চিঠিটি কোথায় আছে, আমাকে ওই চিঠিটি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী, যেমনই ওই চিঠিটি নিয়ে আবু লাইলা তিনার দরজায়, হুজরাখানার দরজায় পৌঁছেছেন হাজির, সঙ্গে সঙ্গে বলছেন, আবু লাইলা ওই চিঠিটি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জানিয়েছেন? আমার নবীকে কি কেউ জানিয়েছেন? কথা বলেন, কেউ জানিয়েছেন কি? হ্যাঁ, আল্লাহ জানিয়েছেন, জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন বলছেন, আবু লাইলা এসেছো, চিঠিটি দাও। চিঠিটা পড়ার পরে বলছেন, আলহামদুলিল্লাহ, আপনি আমার উম্মতের মধ্যে শামিল হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তুব্বাই আল আউয়াল হিমিয়ারির চিঠিটি পাওয়ার পরে বললেন, আপনি আমার উম্মতের মধ্যে শামিল হয়ে গেলেন। 1000 বছরের ঘটনা, 1000 বছরের চিঠি আমার নবী সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। জানার পরে জানেন কি, তার আগেই আল্লাহ জানিয়ে দিয়েছেন, যখন আমার নবী মদিনায় পৌঁছিয়ে গেলেন, মদিনায় পৌঁছিয়ে গিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনার উট কাসওয়া, ওই উটটি গিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতেই পৌঁছালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই আবু আইয়ুব আনসারী ছিলেন ওই আলেম যে তুব্বাই আল আউয়াল হিমিয়ারি চিঠিটি একজন আলেমকে দিয়েছিল, ওই আলেমের পরিবারেরই বংশধরের একজন সন্তান। ওই আবু আইয়ুব আনসারী আবু লাইলাকে দিয়ে পাঠিয়েছিলেন চিঠিটি। তখন বলছেন, আবু আইয়ুব হুজুর আমার বাড়িতে পদার্পণ করেন। তখন বলছেন, আবু আইয়ুব আমি তোমার বাড়িতে পদার্পণ করব না, আমার নিজের বাড়িতে পদার্পণ করব। তখন বলছেন, হুজুর ওই তুব্বাই আল আউয়াল হিমিয়ারি আমার বংশ, আমার পরদাদাগণ আপনার জন্য 2 দালান কোঠাওয়ালা ঘর তৈরি করে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন তো তিনার নিজের ঘরেই তিনি গিয়েছেন, তিনার নিজের ঘরেই তিনি গিয়েছেন। তো ওই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই হিজরতের পরে মদিনার গলিতে পৌঁছেছেন,
সমস্ত জায়গায় ডাঙ্কা বাজতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউনাদুনা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। সবাই দেখতেছে খুব খুশি। আর ওই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর মসজিদে নববীতে পৌঁছিয়েছেন, মসজিদে নববীতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন, ও সুহাইব, তুমি মালামাল হয়ে গেলে, তুমি মালামাল হয়ে গেলে, তুমি ধন্য হয়ে গেলে, তুমি জান্নাত খরিদ করে নিয়েছো গো সুহাইব, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। ও সুহাইব, আল্লাহ তোমার ধন দৌলতকে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক গো নবী। আমি নিজের জান দিতে রাজি, নিজের ধন দৌলত সব দিতে রাজি, কিন্তু আপনি নবী আপনার ধর্ম ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডেকে লাও রাসূলুল্লাহ, ডেকে লাও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারি। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে বলুন আমিন। এই রাত্রি বেলায় আমার আল্লাহ বলেন, কেউ যদি আমার কাছে দোয়া চাই, আমি রব্বুল আলামিন আমার রহমত প্রথম আসমানের দিকে নেমে আসে, আর আমি আল্লাহ বলি, তোমরা কে কি চাও আমার কাছে চেয়ে নাও। ভাগ্যক্রমে বাপ এই দিনটা হলো জুমারাতের দিন, দোয়া কবুলের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে লাও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হয় গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারি। আর দুই সাথীকে পাশে নিয়ে আছেন তিনি।